হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর টপিক হলো আমি আমার বাবুর জন্য কী কী মেডিসিন ঘরে রাখি। অর্থাৎ আপনি যদি আপনার ঘরে নিউবর্ন বেবি থাকে বা আপনার ঘরে নিউবর্ন থেকে 2 বছর পর্যন্ত বা 1 বছর পর্যন্ত যদি শিশু থাকে, তাহলে তার যদি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি হয়, তাহলে আপনি কী কী ওষুধ ঘরে রাখবেন এবং সেই ওষুধ দিয়ে আপনি পরিস্থিতিকে কিছুটা সামাল দিতে পারেন। তারপরে ধীরে সুস্থে আপনি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। তাই কী কী ওষুধ আমি ঘরে রাখি আমার বাবুর জন্য, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন। যদি ভিডিওতে কোথাও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং যদি কোনো কিছু জানার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। আমি কী কী ওষুধ আমার বাবুর জন্য রাখি, প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হলো একটা থার্মোমিটার। আপনার ঘরে অবশ্যই একটা থার্মোমিটার থাকা দরকার। এটা একটা ডিজিটাল থার্মোমিটার। একটা থার্মোমিটার আপনি অবশ্যই বাচ্চা থাকলে ঘরে রাখবেন, কারণ তার যদি টেম্পারেচারটা কত 100-র ওপর না থাকলে তো আমরা সাধারণত ওষুধ দিতে পারি না। জ্বর যদি 100-র ওপর না থাকে, আর যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন বাচ্চাদের তো ভ্যাকসিন দিতেই হয়। ভ্যাকসিন দিলে তখন আপনার 100-র ওপর জ্বর হলে ওই প্যারাসিটামল খাওয়ানো যায়। সেজন্য একটা থার্মোমিটার আপনি অবশ্যই ঘরে রাখবেন যদি বাচ্চা থাকে। নেক্সট আমি বলবো একটা প্যারাসিটামল রাখুন। ঘরে যদি একটা প্যারাসিটামল না রাখেন তাহলে কিন্তু খুব অসুবিধা, কারণ বাচ্চার হঠাৎ করে যদি জ্বর আসে তাহলে আপনি একটা বাচ্চাকে প্যারাসিটামল যে এই ওরাল ড্রপসটা সেটা আপনি দিতেই পারেন। এবং এটা ভ্যাকসিন দেওয়ার পরপরই আমি নিয়ে এসে একটা করে রাখি। এটা নতুন, আমি যখনই ইউজ করি প্যারাসিটামলটা খুব কম ইউজ করতে হয়। আমার ছেলেকে আমি ভ্যাকসিন দেওয়ার পরে 2বার ইউজ করেছি। একবার আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন একবার ইউজ করেছি, আর যখন ওই 5 মাসে যখন ভ্যাকসিন দিলাম তখন একবার প্যারাসিটামলটা আমি ইউজ করেছিলাম। তখন ওর জ্বর এসেছিল খুব। এই যে প্যারাসিটামলের যে ডোজের পরিমাণটা এখানে দেখুন, এখানে ওয়েট অনুযায়ী দিয়ে আছে। যার যতটা ওয়েট তার তত পরিমাণে এখানে ডোজ দিতে হবে। এটা বেশ ভালো। দেখবেন হেলথ থেকে ইনজেকশন করার পর প্যারাসিটামলের যে ওষুধগুলো বড়িগুলো দেওয়া হয়, কিন্তু বাচ্চারা তো ওগুলো খেতে পারে না। ওগুলো অনেক ঝামেলা, গুঁড়ো করতে হবে, তারপরে বেসমিন্ট বা ফর্মুলা মিল্কের সঙ্গে অ্যাড করতে হয়। সেই জন্য এই প্যারাসিটামলটা আমি নিয়ে রেখে দিই ঘরে। যখনই এটা যদি প্রয়োজন পড়ে যখনই কাটার পরে মনে করে আরেকটা নিয়ে এসে রেখে দিই, কারণ বেশি দিন কাটা ওষুধ আমি খাওয়াই না, আর এটা তো রোজই লাগে না। একটা প্যারাসিটামল অবশ্যই ঘরে রাখবেন। তারপরে ডেলি ইউজে এই ভিটামিন D3, এটা আমার বাচ্চাকে আমি ডেলি ইউজে প্রত্যেক দিনই খাওয়াই। আপনারা এটা অনেকেই জানেন যারা বাচ্চাদেরকে খাওয়ান। এটা 1.5 বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে হয়। এটা দিনে একবার করে 10 ফোঁটা খাওয়াই। আমার ছেলেকে আমি প্রথম 10 দিন পর থেকেই খাওয়ানো শুরু করেছি, ডাক্তার দিয়েছিলেন। তারপর থেকে এটা আমি কন্টিনিউ করে ওকে রোজই খাওয়াই। আর তার সাথে ডাক্তার আমাকে নতুন একটা ওষুধ দিয়েছে এই ভিটামিন D3-র সাথে, এই মাল্টিভিটামিনটা আমার ছেলেকে আমি দিচ্ছি। এটা হলো ওকে আমি 1 মাস থেকে দিচ্ছি মাল্টিভিটামিনটা। মাঝখানে কয়েকদিন বন্ধ করেছিলাম, তারপরে আবার নতুন করে মাল্টিভিটামিনটা স্টার্ট করেছি। ডাক্তারবাবু 2টো দিয়েছেন, এটা আমি কন্টিনিউ খাওয়াচ্ছি। ওষুধটা তো প্রয়োজন নেই, এটা প্রতিদিনের কিন্তু সবার প্রয়োজন নেই। তারপরে এরকম একটা ওষুধ রাখবেন। এই ওষুধটা আমি রেখেছি। এটা হলো ওর যদি বাই চান্স যদি পেটে যন্ত্রণা করে, বাচ্চা যদি পেটে যন্ত্রণা করে, বাচ্চা যদি খুব কান্নাকাটি করে, তাহলে কি করবেন? ঘরে একটা পেটে যন্ত্রণার ওষুধ অবশ্যই রাখা দরকার। কারণ খুব কান্নাকাটি করলে কয়েক ফোঁটা খাইয়ে দিলে আপনি সেখান থেকে বাচ্চা রিলিফ পেতে পারে। কারণ বাচ্চা কি জন্য কাঁদছে আপনি কিন্তু বুঝতে পারবেন না। ডাক্তারেরাও যখন বাচ্চাদের ওষুধ দেয় তো আন্দাজের উপরেই দেয়। সেই জন্য ডাক্তারেরা সবসময় একটা এরকম পেটে যন্ত্রণার ওষুধ সবসময় রাখতে বলেন। আমি সবসময় বরাবরই প্রথম থেকে পেটে যন্ত্রণার ওষুধ রাখি। এখন আমি এটা কাটিনি, নতুনই আছে। তারপরে একটা বমির ওষুধ। আমার ছেলের একবার পায়খানা হয়েছিল, তারপরে বমি হচ্ছিল, সেই জন্য ডাক্তার এই বমির একটা ওষুধ দিয়ে রেখেছেন। একটা বমির ওষুধ ঘরে রেখেছি, যদি বাই চান্স খুব বমি হয় তাহলে কয়েক ফোঁটা খাইয়ে দেবো, পরিমাণ মতো খাইয়ে দেবো। তারপরে এরকম একটা জেল মলম, এটা আমি প্রথম থেকেই রেখেছি। ভ্যাকসিন দেওয়ার পরে জায়গাটাতে এই মলমটা দিয়ে দিই, তাহলে একটু ব্যথাটা কম হয়, জ্বলাটা কম হয়। এরকম একটা জেল মলম আপনারা রাখতেই পারেন ঘরে। এখানে আপনি ওষুধটা না রাখতে পারেন। এই কটা প্রয়োজনীয় ওষুধ আপনাকে ঘরের ভিতরে রাখতেই হবে বাচ্চার জন্য। একটা থার্মোমিটার, একটা জেল, একটা প্যারাসিটামল, আর ভিটামিন D3, এটা তো রোজের জন্য।
আর একটা পেটে যন্ত্রণার, একটা বমি। অনেকে বমিটা রাখতে চান না, কিন্তু পেটে যন্ত্রণাটা অবশ্যই রাখবেন। এই ওষুধগুলো ছাড়াও আমার ছেলেকে আমি কিছু ওষুধ দিই, সেগুলো আমার প্রত্যেক দিনের ডোজ। যেমন দেখালাম মাল্টিভিটামিনটা আমি তো আমার ছেলেকে প্রতিদিন দিই। আর আমার ছেলের এখন খাবার হজম করতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য হজম করতে সমস্যা হচ্ছে বলে ডাক্তার আমাকে এই হজমের ওষুধটা দিয়েছেন। এটা যে কি ভালো, মানে কি বলবো, এটা খেলে সঙ্গে সঙ্গে খাবার হজম হয়ে যায়। তারপরে এরকম একটা নাকের ড্রপ ঘরে সবসময়তেই থাকে, মানে কোনো সময়তে মিস যাবে না। শেষ হয়ে গেলে আর একটা থাকে, মানে আমার কাছে এক্সট্রা 2-3টে করে থাকে। আমি যখনই নিই নাকের ড্রপগুলো 2টো করে নিই মিনিমাম, কারণ ওপরে একটা থাকে নিচে একটা থাকে। তারপরে আপনারা এইরকম স্লাইন ঘরে রাখতে পারেন। এই স্লাইনগুলো ডাক্তারই দিয়েছে আমাকে। আমার বাবুর পটি হয়েছিল, বাচ্চাদের পটি তো মাঝে মধ্যেই হয়, এবং যারা ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য এই পটি, এই স্লাইনগুলো আমি 4টে কিনে রেখেছিলাম। এবার মাঝখানে আমার ছেলে মনে হচ্ছিল একটু পটি করছে, এটা একটু কাটা, বুঝতে পারিনি। 2টো আছে, 2টো খাইয়ে দিয়েছি আমি। আর এই 2টো আছে, এটা কোনো কিছুই নয়, একটু ফুটানো গরম জল ঠান্ডা করে নিতে হবে 1 চামচ, স্লাইনটা এটা কেটে প্যাকেটটা দিয়ে দিতে হবে। আর খেলে একেবারে মানে অব্যর্থ ওষুধ, মানে পটির জিনিস যদি খাওয়ানো হয় সঙ্গে সঙ্গে পটি ভালো হয়ে যাবে। মানে এত ইনস্ট্যান্ট কাজ করা ওষুধ আমি খুব কম দেখেছি। আর বাচ্চাদের পটি হলে বা বড়দের পটি হলে স্লাইনই বেশি ভালো কাজ হয়, তাই স্লাইনটা রেখেছি। আর তাছাড়া আমি তো বললাম আমার ছেলেকে আমি এই হজমের ওষুধটা আর ওই মাল্টিভিটামিনটা আমি এক্সট্রা প্রতিদিনই খাওয়াচ্ছি। ডাক্তার আমাকে এই 2টো খাওয়াতে বলেছে, তার সাথে ভিটামিন দিচ্ছি। এইটা 2বার খাবার পরে খাওয়াই, এটা 1বার করে খাওয়াই। তারপরে বলবো এই উডওয়ার্ডের গ্রাইপ ওয়াটার। এই গ্রাইপ ওয়াটার খেলে নাকি অনেকে বলে, মানে অনেকে তো গ্রাইপ ওয়াটারের একেবারে অন্ধভক্ত, মানে বলে নাকি যে বাচ্চার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই সমস্ত ভালো হয়। কিন্তু এই গ্রাইপ ওয়াটারে কিন্তু কোনো মানে বৈজ্ঞানিক যুক্তি নেই, বা এটা কোনো মানে আপনাকে যুক্তি দিয়ে বলতে পারবে না যে এটা খেলেই বাচ্চার গ্যাস অম্বল ভালো হয়ে যায়। এটা একটা মানে অ্যালকোহল টাইপের, এটা খেলে বাচ্চার ঘুম হয়। এটা থেকে যে পেইন রিলিফ হয় তেমন কোনো মানে গ্যারেন্টি দিতে পারবে না। আমি এই গ্রাইপ ওয়াটারটা নিয়ে রেখেছিলাম আমার ছেলের জন্য, ওর জন্য আব্বু এনেছিলেন বিশেষ করে দোকান থেকে। আব্বু বলছিলেন নাকি যে আগেকার দিনে খাইয়েছিলেন ওনাদের মানে সবাইকে, তাই আমার ছেলের জন্য নিয়ে এসে। আমি তো খাইনি, আমার ভালো লাগে না, কারণ আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি, ডাক্তার বলেছে এর কোনো বিশেষ কোনো কাজ নেই, এটা খেলে বাচ্চার একটু ঘুম হতে পারে, কারণ এটা একটা অ্যালকোহল দিয়া। আমি ওষুধগুলো আমার ছেলের জন্য ব্যবহার করি। আপনারা প্রয়োজনে অবশ্যই ঘরে এই ওষুধগুলো রাখবেন, কারণ এই ওষুধগুলো যদি আপনি রাখেন তাহলে বাচ্চার যদি কোনো ইমার্জেন্সি হয় হট করে আপনি সেটারই একটা ব্যবস্থা নিতে পারবেন। অনেক সময় দেখবেন বাচ্চাদের হঠাৎ করে একটু জ্বর আসে আবার ঠিক হয়ে যায়, আপনি প্যারাসিটামলটা যদি দেন তাহলে হয়তো জ্বরটা ঠিক হয়ে যাবে। তাই এই ওষুধগুলো ঘরে অবশ্যই রাখবেন। আমি আমার ছেলের জন্য এই ওষুধগুলো ঘরে সবসময়তেই রেখেছি প্রথম থেকে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।